আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আগের কিছু অ্যানালাইসিস করা শেয়ারের বর্তমান পরিস্থিতি নিয়ে। আহ, আহ, এই মার্কেটে বেশ কিছুদিন মার্কেট বর্তমানে ডাউন ট্রেন্ডে রয়েছে। তো যেই শেয়ারগুলো অ্যানালাইসিস করেছিলাম সেগুলোর বর্তমান পরিস্থিতি কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো কি কি শেয়ারের অ্যানালাইসিস করেছিলাম সেটা আপনারা অলরেডি জানেন। আমি একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করব। আহ, আপনারা যদি এখানে দেখতে পান যে বিপিএমএল শেয়ারটির অ্যানালাইসিস করেছিলাম আমি 7ই এপ্রিল। আমরা যদি বিপিএমএল এর চার্টে যাই, এই হচ্ছে বিপিএমএল এর চার্ট 7ই এপ্রিলের দিকে, মার্চ এপ্রিল উইকলি চার্ট। 23। এই পজিশনে আমরা বিপিএমএল এর অ্যানালাইসিস করেছিলাম। তো বিপিএমএল এর স্টপ লস ছিল হচ্ছে 47 টাকা 50 পয়সা। তো বর্তমানে এর আগে প্রাইস ছিল হচ্ছে অ্যানালাইসিস করার সময় খুব সম্ভবত 53 টাকার ভেতরে। এখন প্রাইস রয়েছে 55 টাকাতে। 54 টাকা 30 পয়সাতে প্রাইস রয়েছে। তো এই শেয়ারটি এখনো স্টপ লস হিট করেনি, প্রাইস ধরে রেখেছে। মার্কেট যদিও অনেক পড়ে গিয়েছে, কিন্তু এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এখন পর্যন্ত ধরে রেখেছে। আহ, যারা লং টার্মের জন্য হোল্ড করছিলেন তারা এখন পর্যন্ত বেশ নিশ্চিন্তেই আছেন। মার্কেট যতই পড়ুক, আপনাদের এই শেয়ারটি দেখা যাচ্ছে যে মার্কেটের এগেনস্টে কাজ করেছে। মার্কেট পড়েছে বাট শেয়ারটির প্রাইস কিছুটা বেড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটি মোটামুটি ভালো পজিশনে রয়েছে, প্রাইসটা অতটা ফল করেনি। এরপরে অ্যানালাইসিস করেছিলাম বিপিএমএল এর, পরে অ্যানালাইসিস করেছিলাম গোল্ডের একটা অ্যানালাইসিস করেছিলাম। এটা যেহেতু আমাদের মার্কেটের সাথে সম্পর্কিত না, সো আমি এটা স্কিপ করছি। দেন আমি অ্যানালাইসিস করেছিলাম হচ্ছে এসিআই শেয়ারটির অ্যানালাইসিস করেছিলাম হচ্ছে 26শে মার্চ 2022-এ। তো আমি এসিআই এর চার্টটি নিচ্ছি, দেখার চেষ্টা করি যে বর্তমানে কি পজিশনে রয়েছে শেয়ারটি 26শে মার্চ। যেহেতু আপনাদেরকে দেখাই, শেয়ারটির প্রাইস যখন এই পজিশনে ছিল, এই চার্টে ছিল, প্রাইস যখন প্রায় 291 টাকা ছিল তখন অ্যানালাইসিস করেছিলাম। বর্তমানে প্রায় 1 মাস, 1.5 মাস পর প্রাইস সেম আগের পজিশনেই রয়েছে 292 টাকাতে। বর্তমানে প্রাইস রয়েছে, শেয়ারটি স্টপ লস ছিল হচ্ছে 260 টাকার ঘরে। বাট এখন পর্যন্ত শেয়ারটি স্টপ লস হিট করেনি। মার্কেট যদিও অনেক পড়ে গিয়েছে, কিন্তু শেয়ারটি দেখা যাচ্ছে যে অতটা প্রাইস ফল করেনি, বরঞ্চ প্রাইস কি মানে সেম পজিশনে সেম জায়গাতেই শেয়ারটি প্রাইস রয়েছে। আহ, যারা আগে অ্যানালাইসিসটি দেখেনি তারা এটা চ্যানেল থেকে দেখে নিতে পারেন গিয়ে। আমি জাস্ট আমার আগের অ্যানালাইসিস যেগুলো ছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভিডিওর ফার্স্টেই বলেছিলাম, নতুনভাবে আবার একটু শেয়ার করার চেষ্টা করছি। এর আগে অ্যানালাইসিস করেছিলাম হচ্ছে বিএসআরএম লিমিটেড। 24শে মার্চ অ্যানালাইসিস করেছিলাম বিএসআরএম লিমিটেডের। একটু দেখে আসি যে বর্তমানে প্রাইসটা কীরকম রয়েছে। বিএসআরএম লিমিটেড 24শে মার্চ এই পজিশনে, 24শে মার্চ হচ্ছে এই পজিশনটাতে 105 টাকা লেভেলে ছিল। স্টপ লস ছিল 93 টাকাতে, স্টপ লস হিট করেনি। প্রাইস 105 টাকা লেভেলের মধ্যেই রয়েছে। মার্কেট পড়ে গিয়েছে বাট শেয়ারগুলো তার প্রাইস দেখা যাচ্ছে যে এখনো ধরে রেখেছে। দেখার বিষয়, মার্কেট যখন আবার আপ ট্রেন্ডে যাবে তখন শেয়ারের প্রাইসটা কীরকমভাবে
প্লে করে। আহ, যেহেতু মার্কেট পড়ে গিয়েছে কিন্তু শেয়ারের প্রাইস পড়েনি, দ্যাট মিন্স এই শেয়ারগুলোতে মানে বায়ার যারা আছে তারা অনেক স্ট্রং, সেলাররা কিছুটা উইক, কারণ মার্কেট পড়ছে, সেলাররা সেল করার চেষ্টা করছে, কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস এখনো দেখা যাচ্ছে যে পড়েনি। দ্যাট মিন্স ভালোর দিকেই বলবো। যদি মার্কেট এই শেয়ারগুলোতে যখন শেয়ার মার্কেটটা ভালো হয় তখন দেখা যায় যে স্ট্রং শেয়ারগুলো ভালো বৃদ্ধি পায়, সো দেখার বিষয় এই শেয়ারগুলো বৃদ্ধি পায় কিনা। তো যাই হোক, এটা কোনো বাই সেল ডিসিশন না, আমি জাস্ট আমার আগের অ্যানালাইসিসগুলোর পর্যালোচনা করছি। এইগুলো কি ভুল ছিল না সঠিক ছিল সবগুলোই আপনাদের সাথে খোলাসা করছি, দেখেন। আহ, একটু নতুন টাইপের একটা ভিডিও এটা, কারণ অ্যানালাইসিস তো সবাই দিচ্ছে, আমিও দেওয়ার চেষ্টা করেছি। রোজার সময় যদিও দেইনি, রমজান মাস টোটালি বন্ধ ছিল, বাট তারপরে এখন যখন আবার দেওয়া স্টার্ট করছি, জাস্ট একটু আগের জিনিসগুলো পর্যালোচনা করে দেখছি। এই পর্যালোচনা করা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যারাই আপনারা বিজনেস করেন সবাই তো নিজের মতো করে ট্র্যাক রাখেন, কি করছেন, কোনটা কিনছেন, কোনটা সেল করছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এইসব জিনিস করার সাথে সাথে আরেকটা জিনিস করবেন, যে পিছনের যেই ট্রেডগুলো নিয়েছিলেন সেগুলো একটু পর্যালোচনা করবেন। যদি কোনো ট্রেড আপনার ক্লিক করে সাকসেসফুল হন, প্রফিট করতে পারেন, তাহলে সেটা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এই শেয়ারটিতে কি হয়েছে, কি কারণে আমি প্রফিট করতে পেরেছি। নেক্সটে যখন এই ধরনের শেয়ার আর বা এই ধরনের সিচুয়েশন আসবে অন্য কোনো শেয়ারে, আপনি খুব ইজিলি সেই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। আপনার কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকবে। আর যে শেয়ারগুলোতে আপনারা লস করেছেন সেগুলো অনেক বেশি করে পর্যালোচনা করবেন। প্রফিট করা শেয়ারের চেয়ে লস করা শেয়ারগুলোতে অনেক বেশি করে পর্যালোচনা করবেন, কারণ তখন আপনার যখন আপনি পর্যালোচনা করবেন তখন বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার আসলে প্রবলেম ছিল, কোন জায়গায় আপনি রং ছিলেন, সেই জিনিসগুলো রেকটিফাই করার চেষ্টা করবেন। দেন আপনার নেক্সটে এই ধরনের সেম মিস্টেকের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। এভাবেই নিজেরা নিজেদের ট্রেডিং কেরিয়ারকে আপনারা আস্তে 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 অনেক ভালো করতে পারবেন। এতদিন ধরে আপনারা আছেন, আপনাদের কি মনে হয় না যে আপনাদের আরও বেশি প্রফিট করার সম্ভাবনা ছিল, বাট আপনারা করতে পারেননি? ম্যাক্সিমাম লোকজনের পজিশনই এরকম। কেউ কেউ আছেন অনেক ভালো প্রফিট করেছেন, আলহামদুলিল্লাহ, তারা নিশ্চয়ই ভাগ্যবান। বাট যারা প্রফিট করতে, যাদের মনে হচ্ছে যে আরও অনেক বেশি প্রফিট করতে পারতাম কিন্তু সেই লেভেলে প্রফিট হয়নি, তাদেরকে বলবো এই জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। আপনার পুরাতন ট্রেডগুলোতে কোথায় কোথায় প্রবলেম ছিল সেগুলো আইডেন্টিফাই করেন, দেন ওখান থেকে আপনারা আইডেন্টিফাই করার পরে যেই লেসনটা নিলেন, যে জিনিসগুলো বুঝতে পারলেন, নেক্সট কোনো ট্রেডে সেই একই মিস্টেক আর করবেন না, সেইগুলো থেকে বের হয়ে এইগুলো রেকটিফাই করার চেষ্টা করবেন। তো এরপরের শেয়ারটি হচ্ছে অ্যাপোলো ইস্পাত। একটু দেখার চেষ্টা করি। অ্যাপোলো ইস্পাত শেয়ারটির অ্যানালাইসিস করা ছিল 23শে মার্চ। বেশ কাছাকাছি সময় অনেকগুলো অ্যানালাইসিস দিয়েছিল মনে হচ্ছে। আহ, এই লেভেলে 23শে মার্চ এই লেভেলে প্রাইস ছিল হচ্ছে প্রায় 9 টাকা 40 পয়সার মতো। বর্তমানে প্রাইস রয়েছে হচ্ছে 8 টাকা 80 পয়সা। আর এটার স্টপ লস ছিল হচ্ছে 7 টাকা 80 পয়সা বা 90 পয়সার মতো। আর দেখা যাচ্ছে যে শেয়ারটির প্রাইস কিছুটা পড়ে গিয়েছে, বাট এখন পর্যন্ত স্টপ লস হিট করেনি। মার্কেট পড়েছে, শেয়ারটির প্রাইসও পড়েছে, দ্যাট মিনস শেয়ারটিতে সেলাররা মোটামুটি স্ট্রং বায়ারদের চেয়ে, এই কারণে প্রাইসটাই কিছুটা ফল করেছে। বাট এরকম না যে একেবারে প্রাইসটা 9 টাকা থেকে একেবারে 7 টাকা 6 টাকায় চলে এসেছে। সো এটাকে বলতাম হচ্ছে এটা ড্রাস্টিক ফল, বাট এই ফলটা করেনি এই শেয়ারটি। যাই হোক, বাট ওভারঅল যদি একটা কমেন্ট করতে হয় তাহলে বলবো যে সেলাররা কিছুটা উইক অ্যাপোলো ইস্পাতে, মানে সরি, বায়াররা কিছুটা উইক, অ্যাপোলো ইস্পাতে সেলাররা কিছুটা স্ট্রং। দেন আমরা দেখবো যে আরএকে সিরামিক নিয়ে 22শে মার্চ আরএকে সিরামিকের ইয়েটা করা, সেম একই সময়ে বেশ কতগুলো শেয়ারের দেখলাম যে অ্যানালাইসিস করেছিলাম। আরএকে সিরামিককে অনেকে র্যাক সিরামিক বলেন, এটা আসলে এটার প্রনাউন্সিয়েশনটা RAK সিরামিক।
যাই হোক, এইটারও অ্যানালাইসিস করেছিলাম হচ্ছে 22শে মার্চের দিকে। 22শে মার্চ খুব সম্ভবত এই পজিশনে শেয়ার অ্যানালাইসিসটি করা। প্রাইস ছিল হচ্ছে তখন 43 টাকা 30 পয়সা। প্রায় 1.5 মাস পর বর্তমানে প্রাইস হয়েছে 45 টাকা 80 পয়সা, কিছুটা বেড়েছে। সো সেই অনুযায়ী বলবো যে প্রায় সেলাররা কিছুটা উইক, এখানে বায়ার স্ট্রং। যদি মার্কেট ভালো করে হয়তো এখান থেকে ভালো একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। লং টার্ম ইনভেস্টরদের জন্য স্টপ লস ছিল 39 টাকা 40 পয়সাতে। এখন পর্যন্ত এটা হিট করেনি। কিছুদিন আগে শেয়ারটির প্রাইস একেবারে 40 টাকা 50 পয়সা পর্যন্ত নেমে এসেছিল, বাট স্টপ লস ছিল হচ্ছে এটার 39 টাকা 80 পয়সা। এই স্টপ লসটা হিট করেনি শেয়ারটি। যাই হোক, স্টপ লসের গুরুত্ব এটাই, আপনাকে মে- একেবারে তাড়াতাড়ি ট্রেড থেকে আউট করে দিবে না, আবার অনেক লসও হতে দিবে না। স্টপ লসগুলো যদি ঠিকঠাক মতো আপনারা সেট করতে পারেন, এক্ষেত্রে সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম। এখানে আপনারা একটু খেয়াল করেন যে যখন অনেক বড় একটা মুভমেন্ট শেষ হয়, একটা বড় মুভমেন্ট যাওয়ার আগে বেশ কিছুদিন সময় নিচ্ছে শেয়ারটি, হয়তো আরও অনেক দিন এটা কনসলিডেশন পিরিয়ডে থাকবে। দেখা যাক এই নেক্সট মুভমেন্টগুলো কি হয়। যদি অ্যানালাইসিসটি দেখতে চান তাহলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো সার্চ দিয়ে। আর যদি কেউ মনে করেন যে আমার চ্যানেল অ্যানালাইসিসগুলো দেখবেন, তাহলে ইউটিউবে জাস্ট এই শেয়ারের নামটি লিখে সাথে ট্রেডিং উইথ আশিকুল লিখে সার্চ দিবেন, দেখবেন আমার ভিডিওগুলো চলে আসবে। ওভাবেই আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য, যাতে যে কেউ যে কোনো নামে সার্চ দেন, যদি আমার কোনো শেয়ারের অ্যানালাইসিস করা থাকে আপনি অবশ্যই সেই শেয়ারটি পেয়ে যাবেন। দেন আমাদের হচ্ছে আরেক সিরামিকের আগে আমরা করেছিলাম হচ্ছে বিবিএস এর অ্যানালাইসিস। 12ই মার্চ করেছিলাম বিবিএস এর অ্যানালাইসিস। একটু দেখার চেষ্টা করি 12ই মার্চ। এই পজিশনে হচ্ছে অ্যানালাইসিসটি করা ছিল। আহ, এই পজিশনে অ্যানালাইসিস করা ছিল, শেয়ারের প্রাইস ছিল হচ্ছে 24 টাকাতে, বর্তমানেও প্রাইস রয়েছে 24 টাকাতে। শেয়ারটির আমার ড্রয়িংটা করা নেই, আমি ইউটিউব থেকে দেখাচ্ছি। 23 টাকা 10 পয়সাতে শেয়ারটির, এই যে এখানে 23 টাকা 10 পয়সাতে শেয়ারটির স্টপ লস ছিল। সেই স্টপ লসটি শেয়ারটি সেই 23 টাকা 10 পয়সাতে এখনো যায়নি। সরি, 23 টাকা 10 পয়সা না, স্টপ লসটা ছিল হচ্ছে, আমি আরেকটু দেখার চেষ্টা করি। এই পজিশনে ছিল 20 টাকা লেভেলে স্টপ লস ছিল এটার, হ্যাঁ 20 টাকা লেভেলে স্টপ লস ছিল। আহ, বর্তমানে 24 টাকা 10 পয়সায় রয়েছে। মার্কেট পড়ে গিয়েছে, বাট শেয়ারটি অতটা পড়েনি। মোটামুটি সেম প্রাইস লেভেল ধরে রেখেছে। আপ মুভমেন্টটা হয়তো যায়নি, বাট সেম প্রাইস লেভেল ধরে রেখেছে। মনে হচ্ছে যে শেয়ারটিতে যেই বায়ার রয়েছে তারা স্ট্রং, সেলাররা কিছুটা উইক, এবং আমরা হয়তো আপ ট্রেন্ডে যখন মার্কেটটা ওভারঅল মার্কেট ভালো হবে তখন এটা থেকে ভালো মুভমেন্ট হয়তো দেখতে পেতেও পারি। ভিডিও যদি দেখতে চান আগের ভিডিও, সেই ভিডিও সেম একইভাবে আপনারা চ্যানেলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। দেন আমাদের অ্যানালাইসিস করা ছিল হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে। হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে অ্যানালাইসিস করা ছিল। আহ, ইউটিউব থেকে দেখতে পারেন। এটা স্টপ লস ছিল 255 টাকাতে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 250 টাকাতে স্টপ লস ছিল। 250 টাকা ধরেন এই লেভেলে ছিল স্টপ লস। এই সপ্তাহে শেয়ারটি স্টপ লস ব্রেক করেছে, স্টপ লস হিট করে নিচে চলে গিয়েছে। সো যারা ভিডিওটি ফলো করেছেন, যদি আপনারা কিনে থাকেন তাহলে হয়তো অনেকেই এই শেয়ারটি সেল করে দিয়ে থাকতে পারেন এই লেভেলটাতে। আপনাদের আহ, যখন প্রাইস ছিল তখন আমি অ্যানালাইসিসটি করেছিলাম হচ্ছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এগারোই মার্চ অ্যানালাইসিসটি করেছিলাম। 11ই মার্চ এই পজিশনে প্রাইস ছিল হচ্ছে 11ই মার্চ 273 টাকা, 275 টাকা। আমি একটু দেখি যে যদি স্টপ লস হিট করে তাহলে আপনাদের কত পার্সেন্ট লস হয়ে থাকতে পারে। স্টপ লস হিট করাতে আপনাদের প্রায় দেখা যাচ্ছে যে যারা যদি কেউ শেয়ারটি কিনেন তাহলে প্রায় 9%-এর মতো লস হয়েছে। 9 বা 10%-এর মতো লস হয়েছে মোটামুটি। তো এই ছিল আগের শেয়ারগুলো নিয়ে আলোচনা। মোটামুটি এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি হয়তো আমার যে পোর্টফোলিওটা রয়েছে, ডেমো পোর্টফোলিও, সেখানের আমি আপনাদেরকে দেখাই। এখানে ডেমো যেই পোর্টফোলিওটা রয়েছে সেটার যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো নিয়েও আপনাদের সাথে হয়তো আলোচনা করব পরের কোনো ভিডিওতে। প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি বোনাস অ্যাডজাস্ট করার পরে স্টক বোনাস অ্যাডজাস্ট করে রেখেছি আমি, প্রায় 1.5%-এর মতো প্রফিট রয়েছে। এনসিসি ব্যাংকের বোনাস বা স্টক ডিভিডেন্ড যেটাই দিয়েছে সেটা অ্যাডজাস্ট করা হয়নি এখনো। আস্তে আস্তে হয়তো করে ফেলবো, দেখবো যে সামনে এটার হয়তো আমরা এটাতেও প্রফিটে থাকবো অ্যাডজাস্ট করার পরে। বিএসআরএম লিমিটেড থেকেও দেখতে পাচ্ছি যে শেয়ারটিতে আমরা প্রায় 3%-এর মতো লসের মধ্যে রয়েছি। তো এই জিনিসগুলো নিয়ে আমি হয়তো নেক্সট পোর্টফোলিওর ভিডিওতে পার্ট 7 নিয়ে আসবো, সেখানে কথা বলবো। তো এই ছিল আজকের আলোচনা। ওভারঅল মার্কেটের কথা যদি বলতে হয় আপনাদেরকে আগেই বলে রেখেছি, অনেক আগে থেকেই অ্যানালাইসিস করা আমার। আহ, এই ভিডিওটি দেখতে পারেন, মার্কেট পড়ছে কেন ঢাকা, এই ভিডিওটি। এইটা 5ই এপ্রিল পাবলিশ করা 2022-এর। মার্কেট পড়ছে কেন এই ভিডিওটিতে যেই ডিসিশনগুলো দিয়েছি এখন পর্যন্ত সেটাই ভ্যালিড আছে। সো নতুনভাবে কোনো কিছু জানাচ্ছি না। মার্কেট যদি আবার ভালো মোমেন্টে চলে আসে অবশ্যই আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ। সবাই ভালো থাকবেন।